আপনার সাহাবী হানজালা বাসর করে গোসল ফরজ হয়ে যায়, আর আপনার সাহাবী বাড়ির কাছে গিয়ে শুনি কুতিলা মুহাম্মদ, আপনি নাকি দুনিয়ায় নাই, আপনাকে নাকি কাফেররা দুনিয়া থেকে বিদায় করে দিছে রে পয়গম্বর। এই আওয়াজ পাইয়া হানজালা গোসল তো করি নাই, হানজালা এইরকম তরবারি নিয়া দৌড়ায় আর বলে আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি হানজালা দুনিয়ায় থেকে কি করব। হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাপাক ছিল, ফরজ গোসলের সময় গোসল না কইরা যুদ্ধের ময়দানে আইসা যুদ্ধ কইরা দুনিয়া থেকে বিদায়। আল্লাহর পয়গম্বর কয় সাহাবী তাড়াতাড়ি যাও, দেখো হানজালার লাশ কোথায়, হানজালার লাশ করে তালাশ করো, দেহটা তালাশ করে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যখন হানজালার লাশকে তালাশ করে গায়েবী আওয়াজ জিবরাইল আমিন আসিয়া কয় পয়গম্বর, ও পয়গম্বর হানজালার লাশ তালাশ করতে হবে না, ও পয়গম্বর হানজালার লাশ তালাশ করতে হবে না, হানজালার গোসল করাতে হবে না। আল্লাহ তাআলা হানজালাকে জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার বলেন। হানজালাকে এইভাবে জান্নাতি ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করায়া দিতেছে। সাহাবায়ে কেরাম যায় দেখে হানজালার লাশ জমিনে, হানজালার চুল বেয়ে কোনো তাজা পানি পড়ে, হানজালার চুল বেয়ে পানি পড়ে। পয়গম্বর বলে ও সাহাবায়ে কেরাম হানজালার লাশ কই? কয় পয়গম্বর হানজালার তো দেখি শরীর থেকে পানি বেয়ে পড়তেছে। আল্লাহু আকবার। হানজালার শরীর থেকে চুল বেয়ে পানি পড়ে রে পয়গম্বর। ও পয়গম্বর হানজালার গোসল মনে হয় লাগবে না। পয়গম্বর বলে সাহাবায়ে কেরাম হানজালার গোসল লাগবে না। হানজালার উপরে আমার মাওলা এমন খুশি হয়ে গেছে, হানজালাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া হানজালাকে ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিছে। এ যুবক ভাই ভালো করে শুনো, এই দুনিয়া থেকে তোমার আমার বিদায় হতে হবে, আর ওই নবীর প্রতি যদি ভালোবাসা না ঢুকাও, নবীর জন্য যদি ভালোবাসা না করো, ও যুবক ভাই কয়দিনের দুনিয়ায় বাঁচবা? কত যুবক তোমার মতো যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? মৃত্যুর কোনো গ্যারান্টি আসেনি, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজ আছো কাল থাকবা না, দুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। কত যুবকদেরকে দেখা যায় গাড়ির নিচে পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার কত যুবককে দেখা যায় দুনিয়াতে বেঁচে আছে কিন্তু না দুনিয়াতে বেঁচে আছে ঠিক, কিন্তু নবীর আদর্শ মতো চলে না, নবীর আদর্শ মতো চলে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটাকে গড়ে না। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ কয় রে বান্দা তোর জন্য আমি দুইটা জিনিস বানাইছি, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। আল্লাহ কয় রে বান্দা জান্নাত বানাইছি ওই বান্দার জন্য যারা নেক আমল করবে, যারা নেক আমল করবে
গুনাহ করবে না, গুনাহ করলেও ক্ষমা চাবে। আর আমি আল্লাহ জাহান্নাম বানাইছি ওই সমস্ত লোকের জন্য যারা আল্লাহর হুকুম মানে না। আল্লাহ তাআলা বলে আমার হুকুম মানে না, আমার হাবিবের সুন্নাত গুলাকে ধরে না, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলে না। ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি। দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক এনায়েত দান করলেন। ওই মালিকের দরবারে সকলে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় যদি বান্দা করে, লস আসেনি? সবাই কেন লস আছে? কত নিয়ামতের শুকরিয়া যদি করি, তাহলে যদি আল্লাহ আবার নিয়ামত বাড়ায় দেয় হল তো মুসিবত। কথা কয় না? এরকম সমস্যা আছে? নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তো নিয়ামত বাড়াইবেনি। এই ওয়াদা কার? এই ওয়াদা করছেন কে? আর নিয়ামতের শুকর আদায় না করলে তো আমাদের জন্য আযাব, ইন্না আযাব ইলা শাদীদ, আমাদের জন্য সামনে আযাব অপেক্ষা করতেছে। ঠিক না? যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নাম ওত পেতে আছে, অপেক্ষা করতেছে। কথা বলেন, এটা কার জন্য? যে বান্দা নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর নাফরমানি করে। কথা বলেন, ঠিক না বেঠিক? এত বড় আয়োজন, দীর্ঘদিন পর্যন্ত প্রচার, মাইকিং, এগুলো চলছে কি চলে নাই? সবাই বলে না চলছে কি চলে নাই? এই এলাকায় কি মানুষ আপনারা এই কয়জন? আরো আছে না নাই? আছে না নাই? আমি আজকে কোনো বড় আলেমকে ভয় পাবো না। আমি আজকে আপনাদেরকে আমি নিজে সিগনেচার করে দিতে পারবো যে এই বেহেশতের বাগানে, এই মাহফিলের প্যান্ডেলে, জান্নাতের বাগানে কেউ যদি অল্প সময় 1 ঘন্টার জন্য যদি বসে, আমি সিগনেচার করে দিতে পারবো সে 1 ঘন্টার জন্য হইল জান্নাতি। সুবহানাল্লাহ, আস্তে কইয়ান। 1 ঘন্টার জন্য হইল কি? জান্নাতি। তাহলে এই জান্নাতের বাগানে যারা বসছে, এটা লসে আছে না লাভে আছে? সবাই কয় না লসে না লাভে? এক বুজুর্গ বলছে যে শুরু থেকে শেষ পর্যন্ত এই বেহেশতের বাগানে যদি বসে আল্লাহ এবং তার হাবিবের গুণগান বলা হয়, কথা বলা হয়, এগুলো যদি শুনে শেষ পর্যন্ত, তাহলে তার আমল নামায় কমসে কম 50 লক্ষের নিচে নেক জমা হইতেই পারে না। আরো আসতে কয়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা লাভবান না লসবান? সবাই কেন লস না লাভ? আর বাহিরে যারা আছে কেমন লস? একদম পুরাই, আমও নাই সালাও নাই। তো এই জন্য এটা একটা বেহেশতের বাগান। আরো পীর সাহেব হুজুর, জনপুরি হুজুর আসছে, এটা আপনাদের ভাগ্য। খারাপ না ভালো? কেমন ভালো? যে এলাকায় আল্লাহর ওলিরা যদি আসে, আল্লাহর খাস বান্দারা আসে, ওই এলাকার কবরের আযাব নাকি আল্লাহ বন্ধ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাহিরে যারা আছে এরা পুরাই লস। যদি 5 মিনিটের ভিতরে আসতে পারে, তাহলে মনে করবেন সেও কিছুক্ষণের জন্য হইলেও সে জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাঝে 2টা জিনিস দান করছে। কয়টা? এবং 2টা জিনিস পাঠাইছেন। এক হইলেন কোরআন, আর এক হইলেন সুন্নাহ। এক হইলেন কোরআন, আর দ্বিতীয় কি? হাদিস।
যেমন আল্লাহ তাআলার জবানের বাণী হলো কোরআন, আর নবীজির জবানের বাণী হইল কি? হাদিস। কোন বান্দা যদি বলে আমি কোরআন দিয়ে চলবো, হাদিস লাগবো না, চলতে পারবে নি? সবাই কয় না পারবে নি? পারবে না। কেউ যদি বলে কোরআন লাগবে না, হাদিস দিয়ে চলো, কথা কয় না। প্লেট ছাড়া ভাত খাইতে পারবে নি? প্লেটও লাগবে, ভাতও লাগবে নাকি? দুটো প্লেট লয়ে বয়ে থাকলে হইব নি? আর দুইয়ে প্লেট, আটটা দুইয়ে প্লেট লয়ে বয়ে আছে, ভাত নেই, কি কাজ হবে নি? তো এই জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা? আপনার জীবন যদি সুন্দর করতে চান, আপনার জীবনটা যদি আপনি সুন্দর করে সাজাতে চান, তাহলে এই কোরআন লাগবে। কি লাগবে? আর চিল্লায় বলেন কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া বিকল্প আর কিছুই নেই। আপনি যেই জায়গায় যাইবেন, যেই জায়গায় যান না কেন, কোরআন দরকার। শুধু দুনিয়া না, আখিরাতেও কোরআন দরকার। কথা বলেন ঠিক নেবে? ঠিক। কবরে লাগবে না মনে হয়? মণিপুরবাসীর লাগবে, এলাকার মানুষের লাগবে কোরআন না? মনে হয় কবরে কোরআন লাগবে না। তো কবরের ভিতরে প্রশ্ন কি ইংরেজিতে হইব নি না আরবিতে হইব? সবাই কেন আরবি না ইংলিশ? সন্তানটি ছোট থেকে আপনি ওই স্কুলে দিছেন, সরোয়াতে অজাগর পরে, বড় হইয়ে এইবার সবল মারে অজাগরের মতো, কথা কয় না? আছে না নাই? সন্তানরে পাঠাইছে স্কুলে, কোথায়? স্কুলে পাঠাইছে, বাবা মা স্কুলে পাঠাইছে। একটা পোলা মাদ্রাসায় পড়াইবে না, ডাক্তার বানাইবে। কি বানাইবে? কয় বুড়া হলে অসুস্থ হয়ে গেলে হসপিটাল যাই সিরিয়াল ধরান লাগে। ঘরে যদি ডাক্তার থাকে হসপিটাল যাওয়ার দরকার নাই। সন্তানকে ডাক্তার বানাইবে, স্কুলে ভর্তি করাইছে। স্কুলে এখন সন্তান যায় আর আয়। সরোয়াতে কয় অজাগর। সরোয়াতে কি কয়? অজাগর। মায়ের জিগে মা অজাগর কি? কয় সাপ। অজাগর অর্থ কি? সাপ। কয় সাপে কি কয়? কয় বেয়াদবি করলি কামড় দেয়। বেয়াদবি করলি কামড় দেয়। কথা বুঝেন? কয় বেয়াদবি করলি কামড় দেয়। কয় বেয়াদবি করলি কামড় দেয় কিনলে গা? এটার মুখ আছে? কয় হয় মুখ আছে। এখন ছোট হইলে কামড়াইতে পারে না, এখন ছোট কামড়াইতে পারে না, দাঁত নাই। যে সময় বড় হইব ওই সময় কামড় এমনি দেবে, কিছু খাওয়াও লাগবে। তা ওই সন্তান স্কুলে পড়িয়ে টইরা বড় হয়েছে, বুঝার সবকিছু বুঝে বিবাহ করাইছে বাবা মা। ওই যে ওই ছোটকালে যে সরোয়াতে অজাগার করছে স্কুলে, বাবা মা যদি সন্তানের সাথে একটু আলফল তেরা বেড়া হয়ে যায়, তাহলে ওইরকম অজাগারের মতো সবল দিয়ে ওঠে। কথা কয় না? কথা কয় না? এলাকায় মনে হয় নাই? হ্যাঁ, আছে না নাই? অনেক জায়গায় গেলি খেলি কয় বয়ানের আগে নামার পরে হুজুর একটু দোয়া করেন, সন্তানটা মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না। এই আওয়াজে শুনে আসছে, কিন্তু কোনো বান্দা আজ পর্যন্ত বলে নাই যে হুজুর সন্তানটা 5 ওয়াক্ত নামাজি, দোয়া করেন আরো জানি শক্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। এইটা কয় না? আরো কয় হুজুর দোয়া করেন সন্তান চাকরি করেন। কিরকম বাবা মা দেখেন, সন্তানের প্রতি কত মায়া ভালোবাসা। সন্তানকে বড় বানাইছে, চাকরিও দিছে, চাকরিও করতেছে। আল্লাহু আকবার। এখন সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা ইনকাম করে, মা বাবার এখন আর লাগে? এরকম সন্তান আছে না নাই? আপনার এলাকায় মনে হয় নাই? হ্যাঁ, আসেনি? বিয়ের আগে বেতন এনে মারদার দিতে, বিয়ের পরে এখন বউরে ছাড়া কিছুই বুঝে না। তুমি আমার সব, তুমি আমার সকল দুঃখের সবকিছু সাথী তুমি। কথা কয় না? আছে না নাই? আর যদি কোনোরকম বাহিরে সন্তানরে পাঠাইতেই পারে বাবা মা, হায় রে আল্লাহ, বউ খুলে মনে করেন বাবা মার নামে সন্তানের কাছে, তাহলে মনে করেন নালিশের কোনো অভাব নাই, এক গাঁটটি নালিশ ভরে দিয়ে দেয়। আছে না নাই?
আবার টাকা আবার বাবা মার কাছে পাঠায় না, ওই শ্বশুর বাড়ি। বউ কইছে, ভবিষ্যৎ কিন্তু সামনে বড়, কথা কয় না, আছে না নাই? আর মাদ্রাসায় পড়াইলে কি হয়, সে ওই মাদ্রাসায় গিয়া শরতে ওযু, মায়েরে কয় মা ওযু কিরকম করে, ওযু দিয়ে করে কি, খায় না মাথায় দেয়। মা কয় বাবা ওযু এইটা করতে হয়, ওযু কি করতে হয়, তো ওযু কইরা কি করে, কয় নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তা সন্তান তো ছোট থাকতেই দিন শিখে গেছে, আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, কয় মা বাইতুল্লাহ কি, কয় এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে ছোট থেকে শিখাইতে হয়। মায়েরে কয় মা আলিফে আল্লাহ এই আবার কোথায় থাকে? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ, এই যে আল্লাহ নামটা, এই লোকটা আবার কেডা, এ আবার থাকে কই? মা কয় আলিফে যে আল্লাহ, এই যে ব্যক্তি, এই যে আল্লাহ নামটা তোমারে আমারে যে বানাইছে তার নামই কি? আল্লাহ। তাহলে বাজার দুনিয়া আখেরাত দুনো জায়গায় এই কোরআন দরকার আছে না নাই? আরো চিল্লে বলেন আছে না নাই? হাদিস দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল ছাড়া কেউ সুপারিশ করার সুযোগ পাবেনি? আগে সুযোগ পাবে, আগে আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার সুযোগ পাবে, তারপরে অন্য অন্য নবীরা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কম দামি না বেশি দামি? কম না বেশি? তা আল্লাহ তাআলা জিন এবং ইনসান এই দুইটা জিনিস আল্লাহ বানাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি করার জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন, যে আমি এই বান্দা বান্দিকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা এই যে কোরআন আপনার আমার মাঝে দিলেন, এইটা হলো আল্লাহর জবানের কথা। কার কথা? আল্লাহর জবানের কথা। আল্লাহ তাআলা বলে হাবিব গো, আমি যে কোরআন দিলাম এটা আপনাকে দিলাম, আপনি আপনার উম্মতের মাঝে ছড়ায়া দেন। এবং পয়গম্বর আপনাকে আমি রহমত স্বরূপ পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে হাবিব আপনাকে আমি রহমত স্বরূপ পাঠাইলাম, বরকত স্বরূপ পাঠাইলাম। যেই নবী আমার আপনার আমার হাবিব রহমতের নবী, দুনিয়ায় আসার আগ থেকে কাউকে কষ্ট দেয় নাই, তার মাকেও কষ্ট দেয় নাই। তার বাবা তো দুনিয়ায় আসার পর দেখে নাই, কিন্তু তার মাকে কষ্ট দেয় নাই। আর আল্লাহর পয়গম্বরকে এমন দামি আল্লাহ তাআলা বানাইছে, কেমন দামি বানাইছে রে ও মণিপুর এলাকার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা গো, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনো। যেই নবীকে না বানাইলে আপনি আমি দুনিয়ায় আসতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা তো আসমান বানাইতেন না, জমিনও বানাইতেন না, গাছপালাও বানাইতো না, আল্লাহ তাআলা কিছুই বানাইতো না। আল্লাহ তাআলা বলে আমি সব কিছু বানাইছি একমাত্র আমার হাবিবের জন্য। আমার হাবিব এমন একজন বন্ধু, এমন একজন প্যারা বন্ধু আমার, যাকে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাই, যে নারাজ হইলে আমি আল্লাহ নারাজ হই। কথা বলেন ঠিক নেবে ঠিক? সকল নবীরা আমার আল্লাহর পাগল,
সকল নবীরা কার পাগল? আল্লাহর পাগল। আর আমার আল্লাহ স্বয়ং আমার নবীর পাগল। ওই নবীর আপনি আমি উম্মত হইয়া খুশি না বেজার? আরো চিল্লায় বলেন খুশি না বেজার? আমার নবী এমন একজন নবীর যুবক, আমার নবী এমন একজন নবী, আমার নবী রহমতের নবী। আমার এই নবী যেই সময় রাস্তা থেকে যাইতেন গাছ পর্যন্ত আমার নবীকে সালাম জানাই সুবহানাল্লাহ। আমার নবীকে জংলার হরিণরা পর্যন্ত পশুরা পর্যন্ত সালাম জানায়। সাহাবায়ে কেরাম হাঁটে আর দেখতেছে পয়গম্বর সালামের উত্তর দিতেছে। সাহাবী ডাক দিয়ে কয় পয়গম্বর, ও পয়গম্বর শুধু সালামের উত্তর দিতেছেন, কাউকে তো দেখি না। আল্লাহর পয়গম্বর কয়, ও সাহাবায়ে কেরামের দল, আমি রাস্তা থেকে হাঁটতেছি আর দুই পাশের পশু পাখি গাছপালা আমি নবীকে সালাম জানাই। আল্লাহু আকবার। আমার নবীকে গাছ চিনল, মাছ চিনল, আমার নবীকে ওই জংলার হরিণ চিনসের যুবক, কিন্তু আমরা মুসলমান হইয়া চিনতে পারলাম না। ঠিক না ঠিক? আমার নবীর পরিচয় আপনি আমি নিতে পারলাম না। ও পর্দার অন্তরালের মা বোনরা, এখন পর্যন্ত তুমি আমি এখন পর্যন্ত নবীকে এখন পর্যন্ত ভালোবাসতে পারি নাই, এখনো নবীর সুন্নাতকে আঁকড়ায় ধরতে পারি নাই। ওই নবীর মহব্বত, ওই নবীর আশিক এখন পর্যন্ত হতে পারি নাই। শুধু মুখে মুখে বলি কিন্তু অন্তরের ভিতরে ঢুকাইতে পারি নাই। ঠিক না ঠিক? আরো চিল্লায় বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনি ভাবছেন ওই নবীর জন্য সাহাবায়ে কেরাম কিরকম পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর শুধু হুকুম দেন, অর্ডার দেন, জীবনটা দিয়া দিব। সুবহানাল্লাহ। উসমান, আবু বকর, আলী কয় রে পয়গম্বর শুধু একবার বলেন, আপনার জন্য আমরা জীবন দিয়া দিব। আল্লাহর পয়গম্বর রহমতের নবী আমার, রহমতের নবী আমার যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে বাঁচতেছে। এক একজন সাহাবীকে আলাদা আলাদা করতেছে। যুদ্ধের ময়দানে কাদেরকে নেওয়া যায়, কাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যায়। এই জন্য পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদেরকে শুধু বাঁচতেছে। আপনারা আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বাঁচতেছে, ছোট্ট এক সাহাবী, ছোট্ট এক বালক আইসা কয় পয়গম্বর আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। একটা বক্স আমার কানের দিকে ফিরে আওয়াজ পাই না। ছোট্ট এক বালক আইসা কয় পয়গম্বর, ও পয়গম্বর আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব রে পয়গম্বর। ও পয়গম্বর আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। পয়গম্বর বলে তোমার এখনো তো বয়স হয় নাই, তুমিও তো এখনো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উপযুক্ত হও নাই। তুমি যেই সময় তোমার বয়স হয়ে যাবে আমি তোমাকে ডাইকা তারপরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ছোট্ট বালক দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় পয়গম্বর, ও পয়গম্বর আমার মাকে দেখছিলাম ছোট ছোট লাকড়ি দিয়া চুলার ভিতরে দিয়া গুনগুনি ধরায়া দেয়। ও পয়গম্বর আমার মাকে দেখতাম ছোট ছোট লাকড়ি দিয়া
চুলার ভিতরে দিয়ে আমার মাকে আগুনগুলো ধরায়। ও পয়গম্বর, আমার মাকে দেখছি ছোট ছোট লাকড়ি দিয়া চুলার ভিতরে দিয়ে আগুনগুলা ধরায়। পয়গম্বর তারপরে বড় বড় লাকড়িগুলা চুলায় দেয়। ছোট ছোট লাকড়ি দেওয়ার পর যখন আগুনগুলা ধরে, বড় বড় লাকড়ি দেওয়ার পরে আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলে, কথা কয় না। ও পয়গম্বর, এই কথাগুলো যখন পয়গম্বরকে বলতেছি, পয়গম্বর যখন কাফের বেঈমানরা যখন আপনার দিকে ছুটে আসবে, ও পয়গম্বর আপনার দিকে যখন কাফের গুলো ছুটে আসবে, তখন আমাকে আপনি যুদ্ধের ময়দানের দিকে নামায়া দিবেন। আমাকে যদি আপনি যুদ্ধের ময়দানে নামায়া দেন, ও পয়গম্বর ওই কাফের বেঈমানরা আমাকে দেখিয়া দ্বিখণ্ডিত করে ফেলবে। ও পয়গম্বর আমাকে যখন দ্বিখণ্ডিত করে ফেলবে, ও পয়গম্বর এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কিরামের ঈমানের তামান্না বেড়ে যাবে। আল্লাহু আকবার। ও পয়গম্বর আমাকে যখন যুদ্ধের ময়দানে নামাইবে, ও পয়গম্বর ওই কাফের বেঈমানরা আমাকে দেখিয়া দ্বিখণ্ডিত করে ফেলবে রে পয়গম্বর। ও পয়গম্বর আমাকে যখন দ্বিখণ্ডিত করে ফেলবে, ওই সাহাবায়ে কেরামরা দেখিয়া তাদের ঈমানের তামান্না বেড়ে যাবে। আর যখন ঈমানের তামান্না বেড়ে যাবে রে পয়গম্বর, তারা ঈমানের তামান্না বেড়ে গেলে মাঠের ভিতরে নাইমা তারা কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে। আল্লাহু আকবার বলে। এই ছিল পয়গম্বরের প্রতি ছোট্ট বালক, এই ছোট্ট বালকের ভালোবাসার যুবক ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনো, দিল টানে নরম বানায় দেও। আল্লাহ কয় রে বান্দা, ওই কথা শুনিয়া, আমার পয়গম্বরের কথা শুনিয়া, তার কথা শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া চোখ থেকে যদি টপ টপ করে পানি বের করো, জাহান্নামের ভয় যদি টপ টপ করে চোখ দিয়া পানি বের করো, জাহান্নামের আগুন হারাম বানায় দেব চোখের জন্য। আল্লাহু আকবার। আর যদি পয়গম্বরের জীবনী শুনিয়া, কষ্টের কথা শুনিয়া যদি চোখ থেকে পানি বের করে দেয়, এ যুবক, ওই ব্যক্তি তো চোখ থেকে পয়গম্বরের কথা শুনিয়া পানি বের করবে। ওই ব্যক্তি তো মায়া লাগবে, কষ্ট লাগবে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, ঠিক না বেঠি? এই জন্য চাঁদপুরের যুবক ভাই, চাঁদপুর জেলার যুবক ভাইরা ভালো করিয়া শুনো রে বাবারা, ভালো করে শুনো। ওই নবীর প্রতি ছোট ছোট বালকের কতটা মহব্বত, কতটা ভালোবাসা, কতটা তামান্না ছিল, ঠিক না বেঠি? এক মহিলা আসিয়া কয় রে পয়গম্বর, আমার এই কুলের বাচ্চাটাকে আপনি নিয়ে যান, আমার এই কুলের বাচ্চাটাকে আপনি নিয়ে যান। কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে যাব? ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। আয়েশা বলে, পয়গম্বর আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি নিয়ে যান,
যুদ্ধের ময়দানে নিয়ে যান। পয়গম্বর বলে, আম্মা যান, আপনার বাচ্চা এত ছোট, কিছু বুঝে না, একে এখন যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া তো যাবে না। ছোট্ট বাচ্চা কয়, পয়গম্বর আমিও জানি এই ছোট্ট বাচ্চাকে নেওয়া যাবে না। ও পয়গম্বর আমিও জানি ছোট্ট বালককে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ও পয়গম্বর, আমার তামান্না আমি একজন শহীদের মা হব। আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বর, আমার একটা চাওয়া, আমার একটা আকাঙ্ক্ষা, আমার একটা আশা, আমি একজন শহীদের মা হব রে পয়গম্বর। ও পয়গম্বর, আমি একজন শহীদের মা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আল্লাহর পয়গম্বর কয়, ও আম্মা জান, তোমার আশা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ তাআলা তোমাকে শহীদের মা হিসাবে কবুল কইরা নিবে। পয়গম্বর, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমিও জানি যুদ্ধের ময়দানে নিলে কোনো ফায়দা হবে না, কিন্তু পয়গম্বর আপনি কে যদি নিয়ে যান, কাফের বেঈমানরা যখন যুদ্ধের ময়দান থেকে ওরা যখন আপনার গায়ে তীর মারবে, আমার এই বাচ্চাকে আপনি ডানে তীর মারলে ডানে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন, বাম দিক থেকে মারলে বাম দিকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ও পয়গম্বর, আর যদি আপনাকে সামনে থেকে যদি তীর মারে, তাহলে আমার সন্তানকে আপনি সামনে ঢাল বানায়া দিবেন। আল্লাহু আকবার। এই তামান্না কি আপনার আমার আছেন? কথা বলেন, আসেনি? আপনাকে আমাকে যদি বলা হয় যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, কিন্তু আপনি আমি মুনাফিকের মতো পালায়া চলে আসবো, কথা কয় না। কিন্তু পয়গম্বরের প্রতি সাহাবায়ে কেরামের কতটা ভালোবাসা, কতটা মায়া, আর এমন কি নিজের বিবি, বাচ্চা, ছেলে সন্তানকে ত্যাগ করে দিতে পারে, ফালায় দিতে পারে, বইলা যাইতে পারে, কিন্তু আমার নবীকে সাহাবায়ে কেরাম বলতে পারে না। এই জন্যই তো তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের কত সাহাবীর ঘটনা বলবো রে যুবক। একটা সাহাবীর একদিনের আমল যদি, 1 ঘন্টার আমল যদি, 1 মিনিটের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর তামাম আলম দুনিয়ার মানুষদের যদি আমল এক পালায় দেওয়া হয়, তারপর হবেনি সমান। সবাই চিল্লায় বলেন হবেনি। কেননা পয়গম্বরের সাহাবী এত দাম, তাদের এত দাম ছিল। এত দাম কেন ছিল? কেন তাদের দাম ছিল? তারা মৃত্যুকে কোনোদিন ভয় করে নাই, কোনোদিন মৃত্যুকে তারা ভয় করে নাই। তারা মৃত্যুকে মনে করছে সাধারণ বিষয়। কেননা তাদের নিয়ে ছিল, তারা শাহাদাতের তামান্না ঢুকাইছে, শাহাদাত হবে, জান্নাতের মালিক হয়ে যাবে। আর চিল্লায় বলে আল্লাহু আকবার। এই জন্যই তো পয়গম্বর বলে, আমাকে ভালো যদি বাসতে পারো রে যুবক, আমাকে যদি উম্মতরা ভালোবাসতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে কাউসারের পানি পাবে। সুবহানাল্লাহ। কিসের পানি পাবে? কাউসারের পানি পাবে। নয়তো কাউসারের পানি পাওয়া যাবে না। কেননা কিয়ামতের ময়দান অনেক দূরের কথা, কিন্তু দুনিয়ায় বসে যদি নেক আমল, ভালোবাসা না ঢুকাইতে পারি, আল্লাহ বলে কবর কিন্তু প্রথম ঘাটি। এই প্রথম ঘাটিতে যদি দরা খায়া যাও, তাহলে কিন্তু সামনে আগানোর সুযোগ নেই।
আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, ফুফায়ে ফুফায়ে কান্দে। ওসমান ভাই তুমি কেন কান্না করো? বলে আখিরাতের প্রথম ঘাটির নাম হইল কবর। এই প্রথম ঘাটিতে যদি আমি ধরা খায়া যাই, তাহলে সামনের ঘাটিগুলোও আমার জন্য ফেল হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বাপজানরা ভালো করে বুঝো, এই দুনিয়ায় কি করছো, কবরে কি নিয়ে যাবো, এটা চিন্তার বিষয়। এইটা আপনি আমি যদি আপনার আমার ব্রেনের ভিতরে ঢুকাইতে পারি, আপনি আমি যদি এইগুলা ভাবতে পারি, তাহলে কোনো দিন আপনার আমার নবীকে কষ্ট দিতে পারি না। কথা ঠিক নেই? হুজুর কষ্ট আবার দেয় কেমনে? কষ্ট তো অনেক কাজ দিয়েই দেওয়া যায়। কেমন? আপনি আমি একটু চিন্তা করি যে পয়গম্বরের যে সুন্নাহগুলো আছে আমার মাথা থেকে পা পর্যন্ত আসেনি, এটা দেখার বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নতের খবর নাই, খানার ভিতরে সুন্নাত নাই, শোয়ার ভিতরে সুন্নাত নাই, গালের ভিতরেও সুন্নাত নাই বললি চলে। কথা বলেন ঠিক না ঠিক? এবং কি শরীরের ভিতরেও নেই। কিন্তু আপনি আমি অন্তরের ভিতরে বলতেছি, মুখে মুখে বলতেছি যে আমি নবীর আশিক, আমি নবীর আশিক। ও কোনোদিন নবীর আশিক হতে পারে না, ও হইল শয়তানের আশিক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বরের আশিক ছিল সাহাবায়ে কেরাম। কেমন সাহাবায়ে কেরাম আশিক ছিল শুনেন। হানজালার নাম শুনছেন? আল্লাহ রসুলের সাহাবী হানজালার নাম শুনছেননি? আল্লাহর পয়গম্বর রহমতের নবী সাহাবী হানজালা বিবাহের রাত্রে গোসল ফরজ হয়ে যায়, গোসল করার জন্য যখন পানির কাছে গেছে, তখন শুনতেছে কে জানি আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ আর দুনিয়ায় নাই, নবী আর দুনিয়ায় নাই। নবীকে যুদ্ধের ময়দানে তারা শহীদ বানায়া ফেলছে, শহীদ করে ফেলছে। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় নাই। আহারে হানজালা বিবির কয়, বিবি কাপড় পরে রাখ, আগে দৌড়াই, আমার নবী নাই, আমার নবী নাকি দুনিয়ায় নাই। আর আমি হানজালা কেমনে গোসল করব, কেমনে গোসল করব? আমি হানজালা এই জায়গায় বসে আনন্দ ফুর্তি করব, আর আমার নবী দুনিয়ায় নাই। আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এগুলা তো আমি হানজালা মানতে পারি না। হানজালা আল্লাহু আকবার দৌড়ায়, তরবারি নিয়ে দৌড়ায়। হানজালা তরবারি নিয়ে দৌড়ায় আর বলে নবী নাই। নবীকে নাকি কাফের বেঈমানরা শহীদ করে দিছে, দুনিয়া থেকে বিদায় করে দিছে। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনো রে, ভালো করে শুনো। নবীর মহব্বতটা হানজালা কেমনে ঢুকাইছে, নবীর ভালোবাসাটা কেমনে ঢুকাইছে। আল্লাহু আকবার। হানজালা দৌড়ায় আর কান্দে। হানজালা তরবারি নিয়ে দৌড়ায় আর বলে নবী নাই। আর আমি হানজালা দুনিয়ায় থাইকা কি করব? হানজালা যুদ্ধের ময়দানে গিয়া, আল্লাহু আকবার, হানজালা যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহু আকবার কাফির বেঈমানের গর্দানের উপরে আল্লাহু আকবার ছুরি দিয়া চাবো, ছুরি দিয়ে আঘাত কইরা কইরা তারপরে দুনিয়া থেকে বিদায় করে ফেলতেছে। আর এইদিকে কাফেররা দেখতেছে মুখ বাঁধা, কে যেন আইসা তার তরবারি দিয়া এক একজনের গর্দানকে ফালায়া দিতেছে, কল্লাকে ফালায়া দিতেছে।
তার বডি থেকে দেহ থেকে কল্লা আলাদা করে কে এই যুবক? আরে মানা তো যায় না, মানা তো যায় না। একা একজন যুবক কতগুলো আমাদের লোকদেরকে ফালায়া দেয়, এইগুলো তো মানা যায় না। আল্লাহু আকবার। হানজালাকে টার্গেট করিয়ে এইরকম কাফের বেঈমানরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর কয় ও সাহাবায়ে কেরাম, এক একজন সাহাবীকে, আল্লাহু আকবার, এক একজন সাহাবীকে বিনা গোসলে দাফন দাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের অনুমতি পাইয়া সাহাবায়ে কেরাম এক একজন সাহাবীকে যখন দাফন দিতেছে, কে যেন কনার থেকে আওয়াজ দেয়, না না পয়গম্বর, সবাইকে বিনা গোসলে দাফন দিতে পারেন, কিন্তু আপনার সাহাবী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। ও পয়গম্বর, বিনা গোসলে দাফন দিবেন না, বিনা গোসলে কবরে রাখবেন না। ও পয়গম্বর, হানজালার গোসল আগে দেন, তারপরে আপনি কবরে শোয়া দেন। আল্লাহর পয়গম্বর বলে, কে তুমি? বলে, রে পয়গম্বর, আপনার সাহাবী হানজালা। আপনার সাহাবী হানজালা বাসর ঘরে গোসল ফরজ হয়ে যায়, আর আপনার সাহাবী বাড়ির কাছে গিয়ে শুনি, কুতিলা মুহাম্মদ, আপনি নাকি দুনিয়ায় নাই, আপনাকে নাকি কাফেররা দুনিয়া থেকে বিদায় করে দিছে রে পয়গম্বর। এই আওয়াজ পাইয়া হানজালা গোসল তো করি নাই, হানজালা এইরকম তরবারি নিয়া দৌড়ায় আর বলে, আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালা দুনিয়ায় থেকে কি করব? হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাপাক ছিল, ফরজ গোসলের সময় গোসল না কইরা যুদ্ধের ময়দানে আইসা যুদ্ধ কইরা দুনিয়া থেকে বিদায়। আল্লাহর পয়গম্বর কয়, সাহাবী তাড়াতাড়ি যাও, দেখো হানজালার লাশ কোথায়। হানজালার লাশ খানি তালাশ করো, দেহটা তালাশ করে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যখন হানজালার লাশকে তালাশ করে, গায়বী আওয়াজ জিবরাইল আমিন আসিয়া কয়, পয়গম্বর, ও পয়গম্বর, হানজালার লাশ তালাশ করতে হবে না। ও পয়গম্বর, হানজালার লাশ তালাশ করতে হবে না, হানজালার গোসল করাতে হবে না। আল্লাহ তাআলা হানজালাকে জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার বলেন। হানজালাকে এইভাবে জান্নাতি ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করায়া দিতেছে। সাহাবায়ে কেরাম যায় দেখে হানজালার লাশ জমিনে, হানজালার চুল বেয়ে কোনো তাজা পানি পড়ে, হানজালার চুল বেয়ে পানি পড়ে। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশ কই? কয়, পয়গম্বর, হানজালার তো দেখি শরীর থেকে পানি বেয়ে পড়তেছে। আল্লাহু আকবার। হানজালার শরীর থেকে চুল বেয়ে পানি পড়ে রে পয়গম্বর। ও পয়গম্বর, হানজালার গোসল মনে হয় লাগবে না। পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম, হানজালার গোসল লাগবে না। হানজালার উপরে আমার মাওলা এমন খুশি হয়ে গেছে, হানজালাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া
মালাকে ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিছে। এ যুবক ভাই ভালো করে শুনো, এই দুনিয়ার দিকে তোমার আমার বিদায় হতে হবে। আর ওই নবীর প্রতি যদি ভালোবাসা না ঢুকাও, নবীর জন্য যদি ভালোবাসা না করো, ও যুবক ভাই কয়দিনের দুনিয়ায় বাঁচবা? কত যুবক তোমার মতো যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? মৃত্যুর কোনো গ্যারান্টি আসেনি, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজ আছো কাল থাকবা না, দুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। কত যুবকদেরকে দেখা যায় গাড়ির নিচে পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার কত যুবককে দেখা যায় দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু না দুনিয়াতে বেঁচে আছে ঠিক, কিন্তু নবীর আদর্শ মতো চলে না, নবীর আদর্শ মতো চলে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটাকে গড়ে না। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ কয়ের বান্দা তোর জন্য আমি দুইটা জিনিস বানাইছি, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। আল্লাহ কয়ের বান্দা জান্নাত বানাইছি ওই বান্দার জন্য যারা নেক আমল করবে, যারা নেক আমল করবে, গুনাহ করবে না, গুনাহ করলেও ক্ষমা চাবে। আর আমি আল্লাহ জাহান্নাম বানাইছি ওই সমস্ত লোকের জন্য যারা আল্লাহর হুকুম মানে না। আল্লাহ তাআলা বলে আমার হুকুম মানে না, আমার হাবিবের সুন্নাত গুলাকে ধরে না, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলে না, ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, ওই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে, ওত পেতে আছে। কোন সময় নাফরমান বান্দা কবরে আসবে, কোন সময় ওকে আমি পাকড়াও করে ধরব। আল্লাহ কয় কোন সময় তুই কবরে আসবি, আর কোন সময় জাহান্নাম তোকে পাকড়াও করে ধরবে, আর কোন সময় কবরটাকে জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য বাপজানদেরকে বলি, আল্লাহ পাকের বান্দারা ভালো করে শুনো, ভালো করে বুঝো, এই দুনিয়া কিন্তু কিছুই না। আল্লাহ বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলে আমি যখন হুকুম করব আমার হুকুমে, আল্লাহু আকবার, ইসরাফিলের সিংহার ফুতে বড় বড় অট্টালিকা পাহাড় গুলি জমিনে মিশে যাবে। আর মানুষগুলা বলবে কি হয়ে গেল, এতক্ষণ তো জমিন ঠিকই ছিল, এখন কি হইল, কি অবস্থা হইল? এমন আওয়াজ কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো? এত বড় আওয়াজ তো আগে কখনো শুনি নাই। আমার মতো এই বয়সে এখন পর্যন্ত আওয়াজ এত বড় শুনি নাই। এত বড় বড় আওয়াজ, বিকট আওয়াজ কোথা থেকে আসলো জানি না। আল্লাহ তাআলার হুকুমে জমিন তার গর্ভ থেকে সব কিছু বের করে দিবে। সোনা রূপা যা কিছু আছে, মানুষ বলতে যা কিছু আছে, সব কিছু বের করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষগুলো বলা বলি করবে, আহারে এই সমস্ত সোনার উপর জন্য, এই ধন সম্পদের জন্য একজন আর একজনের সাথে মারামারি করছি, কাটাকাটি করছি, আহারে একজনকে মামলা দিয়ে দিছি, একজনের উপরে হামলা করছি। আরে আজগুলা এগুলো সব মূল্যহীন, অমূল্যহীন, কোনো মূল্য থাকবে না, নেওয়ার মতো কেউ থাকবে না। আর দুনিয়ার জমিনে 80, 70, 80 বছর বাঁচিয়া থাকো,
আর কবরের জিন্দেগিতে কত বছর বাঁচিয়া থাকবা জানোনি? কবরের জিন্দেগিতে তোমার কত বছর থাকা লাগবে? শুধু তুমি দুনিয়ায় 80 বছর বাঁচিয়া তুমি বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি, টাকার বাহাদুরি, গাড়ির বাহাদুরি, বাড়ির বাহাদুরি। আরে কত বাহাদুরি, কত ক্ষমতা, কত ক্ষমতা, কত বাহাদুরি। আল্লাহু আকবার। ইসরাফিল একটা সিংহায় ফু দিবে। প্রথম ফু দেওয়ার পর দ্বিতীয় ফুর মাঝখানে যেই সময়টা, এই সময়টা নাকি 40,000 বছর কেটে যাবে। আল্লাহু আকবার বলেন। 40,000 বছর কেটে যাবে। যেই বান্দা শেষে মৃত্যুবরণ করবে সেও কমপক্ষে 40,000 বছর অন্ধকার কবরের ভিতরে থাকা লাগবে। ওই অন্ধকার কবরের ভিতরে যদি 40-50 বছর থাকা লাগে, শেষে যে দুনিয়ার থেকে বিদায় হবে, তাহলে আগে যে দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই আল্লাহর বান্দা কত বছর ওই অন্ধকার কবরে থাকা লাগবে? একবার কি আপনি হিসাব মিলাইছেন? এখন যদি দুনিয়ায় বসিয়া হিসাব না মিলান, আর কবরে যাওয়ার পর হিসাব মিলানোর সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে, রে গোলাম, তোর জন্য তো আমি আল্লাহ ভয়ঙ্কর একটা জাহান্নাম বানাইছি। এই জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছে। আর জাহান্নামী বান্দাকে যখন জাহান্নামে দিবে, জাহান্নামী বান্দা চিল্লাইবে আর বলবে, রে আল্লাহ, ও মালিক, পেটের ক্ষুধায় আর বাঁচতেছি না। ও মালিক, পেটে অনেক ক্ষুধা, খাবার দাও, খাবার দাও। আল্লাহর বান্দা যখন চিল্লাইবে, আল্লাহ তাআলা 1000 বছর পরও একবারও নাফরমানের দিকে তাকাইবে না, ফিরিয়াও তাকাইবে না। আল্লাহ তাআলা যখন বলবে, ফেরেশতা, নাফরমান আমাকে ডাকে কেন? কয়, আল্লাহ, এই নাফরমান বান্দা আপনার কাছে খাবার চায়, ঠান্ডা পানি চায়। কয়, না না, জাহান্নামী বান্দাকে, নাফরমান বান্দাকে কোনো পানির ব্যবস্থা করাও হবে না। 4 ধরনের খাবার তাকে তুমি দিয়ে দাও। কয় ধরনের? 4 ধরনের খাবার দিবে। পুষ দিবে, রক্ত দিবে, আহারে বমি দিবে, গরম পানি আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। যখন বলবে, রে আল্লাহ, পিপাসার মানাইতে পারি না, তাড়াতাড়ি আমাকে একটু পানির ব্যবস্থা করে। জাহান্নামী বান্দাকে যখন পানি দিবে, আল্লাহু আকবার, এরকম পেয়ালার ভিতরে পানি দিবে, টকবক করবে পানি। আল্লাহু আকবার। ওই পানি যখন নাফরমান বান্দা হাতের ভিতরে নিবে, হাতের গোশতগুলি সিরিয়া সিরিয়া, গুছিয়ে গুছিয়ে পড়ে যাবে। আর জাহান্নামী বান্দা তার উপর পেয়ালা ফেলাইবে না। জাহান্নামী বান্দা তার পানির পিপাসার কারণে জাহান্নামী বান্দা হাতের ভিতরে পেয়ালা নিয়া তারপর আবার পান করবে। আহারে, চেহারার চামড়াগুলা, গোশতগুলা খসিয়ে খসিয়ে পেয়ালার ভিতরে পড়ে যাবে। তারপরও নাফরমান জাহান্নামী বান্দা তারপরও পেয়ালা ফালাইবে না। এই আযাব কেমনি সহ্য করবারে যুবক? আহারে, আজ এক ওয়াক্ত নামাজ ছুটিয়ে গেলে দিলটার ভিতরে কত ব্যথা, কত ব্যথা। আহারে, নামাজটা কাজা হয়ে গেছে, ঠিক মতো আদায় করতে পারি নাই। আর তুমি মাসকে মাস, বছর কি বছর নামাজ পড়ো না, নামাজের সাথে সম্পর্ক নাই, তোমার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে তোমার কোনো পরিচয় নাই। তাহলে তুমি একবার চিন্তা করো রে বাবা, ওই অন্ধকার কবরে তোমার জন্য কত ভয়ঙ্কর হয়ে উঠবে, ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর বলে, কারো জন্য কবরটা জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। কার জন্য জান্নাত হবে জানো?
ছাড়ে নাই, রমাদানের রোজা ছাড়ে নাই, নফল ইবাদত ছাড়ে নাই, নফল যত আমল আছে ছাড়ে নাই, ফরজ যত বিধানগুলো আছে ছাড়ে নাই। আল্লাহু আকবার। বান্দা কোনোদিন নেক আমল ছাড়ে নাই, গুনার কাছে যায় নাই। আল্লাহ বলবে আসো আসো কাম, আসো আসো, তোমার জন্যই তো আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। আল্লাহ তাআলা বলে জান্নাত তো তারাই পাবে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে নেক আমল করছে, আমি মালিককে ভয় করছে, ওই বান্দার জন্যই তো আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস সাজায়া রাখছি। আর আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনার পর আমি মালিককে ভয় করছে, ইত্তাকুল্লাহ, আমি মালিককে ভয় করে, আমানুত্তাকুল্লাহ, কার ভয় অন্তরে ঢুকান লাগবে? আরো চিল্লায় বলেন কার ভয়? আল্লাহ তাআলা বলে আমার ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়ে নাও। কেননা বান্দা যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে, বান্দা অন্তরের ভিতরে যদি ভয় থাকে, বান্দা গুনার কাছে যাইবে না, বান্দা খারাপ কাজ করবে না, বান্দা জিনা করবে না, সুদ খাইবে না, বান্দা কোনোদিন নেশার ভিতরে লিপ্ত হইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি ভয় না থাকে, ভয় না থাকলে বান্দা গুনাহ করবে গুনার মতো কইরা, বান্দা গুনাহ করবে নেক আমলের মতো কইরা, মনে করবে এইটা ভালো, এইটা নেক আমল, এইটাই তো নেকের কাজ। বান্দা গুনাহ করবে, অন্তরের ভিতরে কোনো কাঁপুনি হবে না, কোনো ভয় হবে না। কেননা বান্দা মালিকের ভয় অন্তরের ভিতরে ঢুকায় নাই, মালিককে এখন পর্যন্ত তার ভিতরে জায়গা করে দেয় নাই। আল্লাহ তাআলা বলে রে বান্দা, যেই মাওলা আমি তোমাকে বানাইলাম, যেই রব আমি তোমাকে বানাইলাম, এই রবের হুকুম না মাইনা দুনিয়ার গোলামি করো, কিন্তু বেশি দিন লাস্টিং করবি না। বুড়ির গোড়া কিন্তু আমার কাছে যত দূর যাইতে পারো তত দূর যেতে পারো। কথা বলেন ঠিক নেবে ঠিক? যত দূর যাইতে পারো, যা, কোনো বাধা নাই, আমি তোকে কোনো বাধা দিব না, তুই যা তোর মতো কইরা যা, কিন্তু আমার কাছে কিন্তু আশা লাগবেই। ঘুড়ির গোড়া থেকে আমি যদি একবার সুতাটা কেটে দেই, কিন্তু তুই আর থাকার কোনো সুযোগ হবে না। তাও তুমি হও বৃদ্ধ, তুমি হও বয়স্ক, তুমি হও যুবক, তুমি হও ইয়াং, যে কেউ হোক না কেন, কোনো বয়সের ডিফারেন্স হবে না, বয়সের কোনো ব্যবধান নাই। কিন্তু বয়সের ক্ষেত্রে আপনার 50 বছর, আপনার 60 বছর, 20 বছর, 25 বছর, 15 বছর, কিন্তু মৃত্যু কোনোদিন বয়সের দিকে তাকায় না। ঠিক না বেঠিক? মৃত্যু দেখেনি যে এর হবে 20 বছর, আরো 50 বছর বাঁচুক, এইবারে দুনিয়া থেকে বিদায় হবে। আসেনি এরকম? এরকম দেখছে কাউরে? কেন দেখে নাই? আর কাউকে সময় দিবিও না, দিবেনি, কাউকে সময় দিবিও না, আর দেয় নাই। দিবে আপনার ঘরে গিয়া বলবে না, ও মণিপুর এলাকার মানুষ, তোমাকে আমি 1 ঘন্টা সময় দিলাম, তোমার বাবার কাছ থেকে বিদায় নাও, দাদার কাছ থেকে বিদায় নাও, মার কাছ থেকে বিদায় নাও, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নাও, তোমাকে একটু পরে আমি জান কবজ করব। বলবেনি? কোনদিন বলবে?
এরকম কাউকে বলছে? একজনকে শুধু সময় দিছে, তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কাছে আয়েশা অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসিয়া কয়, নবী অনুমতি দেন ঘরের ভিতরে ঢোকার জন্য। আল্লাহু আকবার বলবেন না? পয়গম্বর অনুমতি দেন, আপনার কাছে অনুমতি চাই। কেননা আল্লাহ তাআলা বলছে, রে আজরাইল, আমার এমন একজন বন্ধুর কাছে তুই যাইতেছো, যাকে যদি না বানাইতাম তোমাকেও বানাইতাম না। আল্লাহু আকবার। আজরাইল, এমন একটা লোকের কাছে তোমাকে পাঠাইতেছি, সাবধান সাবধান, বেয়াদবি যেন না হয়, বেয়াদবি যেন না হয়। কি না হয়? বেয়াদবি যেন না হয়, কোনো বেয়াদবি যেন না হয়। সাবধান সাবধান, অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকবা, অনুমতি নিয়ে তার উপরে জান কবজ করবা। অনুমতি দিলে জান কবজ করবা, নয়তো করবা না। আমি বুঝাইতে চাইছি এইটাই, যে আল্লাহ তাআলা আজরাইল, মালাকুল মউত আজরাইল কাউকে সময় দেয় নাই, দিবেও না। কোনো বান্দাদেরকে সময় দেয় নাই, দিবে না। কারো ঘরের দরজার সামনে আসিয়া কোনোদিন অনুমতি চাইবে। আমার বলার উদ্দেশ্য হইল এইটা, যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যে কোরআন পাঠাইলেন, যেই কোরআনটা পাঠাইলেন যদি না মানি, ভয়ঙ্কর আযাব আছে। আছে না নাই? ভয়ঙ্কর আযাব আছে। আর যেই নবীকে পাঠাইলো তার আদর্শ মতো যদি না চলি, সুন্নাহ যদি না মানি, তার বিধিবিধান যদি না মানি, তাহলে আপনার আমার জন্য ভয়ঙ্কর আযাব আছে, ভয়ঙ্কর শাস্তি আছে। কোথাও বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমি বলে যুবক ভাই, ওই নবীর আদর্শ আপনার আমার ভিতরে ঢুকাইতে হবে, ওই নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গড়তে হবে। আপনি যদি গড়তে পারেন, আপনি খাঁটি স্বর্ণ হয়ে যাবে। কথা ঠিক নেই? আপনার মতো দামি আর কেউ হবে না। ওমর, কি ওমর জাহান্নামের আসামি ছিল, জাহান্নামের আসামি ছিল। জাহান্নামের আসামি থাকার পর এই কোরআনটা যখন নিজের ভিতরে ঢুকাইছে, আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নাতগুলা যখন ঢুকাইছে, তখন এমন মানুষে পরিণত হয়ে গেছে, আল্লাহ তাআলা নিজে সালাম জানাইছে। কি সালাম জানাইছে? আল্লাহ তাআলা সালাম জানাইছে। আল্লাহ তাআলা সালাম জানায় কয়, ও পয়গম্বর, আপনার পরে যদি কেউ নবী হইতো তাহলে কি হইতো? ওমর হইতো। কেননা আল্লাহ তাআলা ওমরকে এমন দামি বানায়া দিছে, এমন দামি বানায়া দিছে, যেই দামি বানানোর কারণে এখনো মানুষ ওমরের নাম জবানে জবানে নেয়। আল্লাহু আকবার। কেননা আবু জাহেল, ফিরাউন, উতবা, সাইবা, এদের জন্য আল্লাহ তাআলা একটা একটা জান্নাত বানাইছে। কি বানাইছে? জান্নাত বানাইছে। তারা কি জান্নাত পাইবে? কেন পাইবে না? তারা ঈমান আনে নাই, আল্লাহর পয়গম্বরকে মানে নাই। কথা কয় না? নবী বইলা তারা স্বীকৃতি দেয় নাই, তারা নবী বইলা মানে নাই। এই জন্য আল্লাহর পয়গম্বরের কালেমা, আল্লাহ তাআলার কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, পয়গম্বরকে বিশ্বাস করে নাই, মানে নাই, তাকে অবিশ্বাস করছে। কি করছে? অবিশ্বাস করছে। কেননা আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে, এরা আল্লাহর পয়গম্বরকে কত তিরস্কারি করত, অবহেলা করত,
অত্যাচার করছে। আবু জাহেল তো গর্ত বানায় আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিছে যে মুহাম্মদ তুমি রাতের বেলা আইসো আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আমি কালেমা পয়রা নেব। কি বলবে? কালেমা পয়রা নেবে, কালেমা পয়রা মুসলমান হয়ে যাব, ঈমান আনবো, আল্লাহর প্রতি বিশ্বাস আনবো। কিন্তু গর্ত খুঁজা উপরে এইরকম ময়লা দিয়া ঢাইকা রাখছে যে মুহাম্মদ এই রাস্তা থেকে আসবে আর ওই গর্তের ভিতরে পড়ে যাবে। কিন্তু ওই গর্তে ওই নিজেই পড়ছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর পয়গম্বরের সুন্নাতগুলো মানতে হবে কি হবে না? তার আদর্শ নিজের ভিতরে ঢুকাইতে হবে কি হবে না? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নতকে যে মানবে আল্লাহর পয়গম্বরকে মানলো, যে আল্লাহর পয়গম্বরকে মানলো আল্লাহ তাআলা বলে সে স্বয়ং আমাকে মানলো। সুবহানাল্লাহ। কি বিরক্ত হন আপনারা? কষ্ট হয়? কষ্ট হয় আপনাদের? সামনে একটু আগায় বসে, সামনের দিকে আগান, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। এই জন্য যত সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে ভালোবাসছে, মহব্বত করছে, তারা খাঁটি সন্ন হয়ে গেছে, কোনো দুই নম্বর না। দুই নম্বর সন্ন হয়ে যায় নাই, তারা এক নম্বর সন্ন হয়ে গেছে, তারা এক নম্বর দামি হয়ে গেছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু তাদের কবরটা জান্নাত হইতে আল্লাহ দেরি করে নাই। সুবহানাল্লাহ। তাদের কবরটাকে জান্নাত বানাইতে আল্লাহ দেরি করে নাই। কেননা আল্লাহর পয়গম্বরকে মহব্বত করার কারণে দামি হয়ে গেছে। আপনি আমিও কি দামি হইতে পারি কি পারি না? সবাই কয় না পারে কি পারি না? আপনি আমি যদি এই আল্লাহ রসুলের আদর্শগুলা মানি, আদর্শ মতো যদি চলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলি, আপনি আমিও এইরকম দামি হয়ে যাব। আর দামি যদি হয়ে যায় আল্লাহর জান্নাত আপনার আমার জন্য আল্লাহ তাআলা খুলিয়া দিবে। আল্লাহ পারে কি পারে না? বড় বড় কাফেরদেরকে যদি আল্লাহ তাআলা মাফ কইরা যদি জান্নাতি ঘোষণা দিতে পারে, ওলি বানায় দিতে পারে, খুনিদেরকে যদি ওলি বানায় দিতে পারে, বড় বড় বেদিনদেরকে যদি, কাফেরদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েতের দরজা দেখায় দিতে পারে, আপনাকে আমাকে দিতে পারে কি পারে না? আরো চিল্লায় বলেন পারে কি পারে না? কেননা আপনি আমি মানি না, অবহেলা করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি এই বিশ্বাসটা আপনার আমার ভিতরে আনতে এখনো পারি নাই। আপনি আমি এখনো নিজের ভিতরে বিশ্বাস আনতে পারি নাই, যেই বিশ্বাসের তামান্না এখনো ঢুকাইতে পারি নাই। আপনি আমি মনে করি নবীর আদর্শ যদি আমি আমার ভিতরে ঢুকাইয়া ফেলি, আমি যদি দাড়িটাকে লম্বা করি আমাকে বস্ক লাগবে, আমি যদি এরকম লম্বা জুব্বা পরি তাহলে আমাকে বস্ক দেখাইবে, হুজুর দেখাইবে। কিন্তু না 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 না, কিন্তু যখন বুড়া হয়ে যাব, তখন নামাজ পড়ব, তখন নবীর সুন্নাতগুলো মানব, তখন রোজা রাখবো, হজ করব, সব হুকুমগুলা মাইনে তারপরে কবরে যাব। ঠিক না বেঠি? এই ধারণাগুলো আপনার আমার, কিন্তু ওই ধারণা করতে করতে একদিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, বলবে যে আর সময় দেওয়া হবে না, তোমার আর সময় নাই, সময় শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা ভালো করিয়া বুঝো, জবানটাকে খুলিয়া হাতটাকে সবাই জাগান, হাতটাকে জাগায় দেন, জবানটা খুইলে আবার মালিককে একবার ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। হয় না, আর জোরে ডাক দেন আল্লাহ। এ যুবক ভাই, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ কইরে গুলাম, আমাকে যদি ডাক দাও, আমাকে একবার ডাক দিবি, আমি আল্লাহ তাআলা একবার দুইবার না, 50 থেকে 60 বার না, 60 বার থেকে 70 বার আমি তোর ডাকের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার ডাকের জবাব দিয়ে দেয়।
আর বলে বান্দা তুই আমারে কেন ডাকো? বান্দা তোর কি লাগবে, কোন সময় কি লাগবে? তোর গুনাহ মাফ করা লাগবে, তোর কি লাগবে তাড়াতাড়ি আমার কাছে বল, আমি আল্লাহ তাআলার কাছে চাইলে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়ে যায়, আর আমি আল্লাহ এমন একজন আল্লাহ, তোর জন্যই তো আমি মায়া কইরা জান্নাত বানাইছি, তোর জন্যই তো আমি আল্লাহ ভয়ঙ্কর হয়ে জাহান্নাম বানাইছি। আল্লাহ কয় রে গোলাম, 100 গুণ মায়ার ভিতরে 1 গুণ মায়া আমি আল্লাহ দুনিয়ার মানুষের ভিতরে ছড়ায় দিলাম, আর 99 গুণ মায়া আমি মালিকের কাছে রেখে দিলাম। আল্লাহ বলে আর রহমান, আমি তো রহমান দয়ালু, আমার মতো দয়াবান, আমার মতো মমতা, আমার মতো ভালোবাসার কারণ নাই। সুবহানাল্লাহ। আমার মতো ভালো তোরে কেউ বাঁচতে পারবে না। আজকে তুই তোর মা তোরকে ভালোবাসে স্বার্থের জন্য, তোর বিবি ভালোবাসে স্বার্থের জন্য, তোর আত্মীয় স্বজন ভালোবাসে স্বার্থের জন্য, তোর এই দেহের ভিতরে, এই বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহটা আছে ততক্ষণ পর্যন্ত তুই আছো। কথা বলেন, তোর এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহটা আছে ততক্ষণ পর্যন্ত তুই দুনিয়ায় আসো। এই রুহটা চলে যাবে, তুই অমূল্যহীন হয়ে যাবি, মূল্য থাকবে না। আর আল্লাহ তাআলা বলে এই 99 গুণ মায়া আমি মালিকের কাছে, আমি মালিকের নাম তুই যদি জবান থেকে ডাক দাও, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, তুই 1000 লক্ষ গুনাহ করবি আমি আল্লাহ মাফ করে দিব। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনো, দিলটির নরম করিয়া দাও। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তাআলার কেমন মায়া জানো? আমি আল্লাহ তাআলার এমন মায়া, এমন মায়া, তুই 1000 অপরাধ করবি, 1000 গুনাহ করবি, 1000 গুনাহ করি আমি মালিককে, আমি রবকে আল্লাহ দেন না, ডাক দেন না, আল্লাহ কয়া ডাক দিবি। আমি আল্লাহ তোর 1000 গুনাহ থাকার পরেও, 1000 গুনাহ থাকার পরেও, আর সারা বছরের গুনাহ থাকার পরেও আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহকে মাফ করে দে। আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ভয়ঙ্কর হয়ে যাব। কেমন ভয়ঙ্কর হয়ে যাব জানো? কেননা আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জোরে বলেন কার? আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব আমি আল্লাহর, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলাই বলবে আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর, আজকের দিনের রাজত্ব আর কারো না, আমি আল্লাহর রাজত্ব। আজকে আমি আল্লাহ তাআলা বিচার করব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান বেঈমান মুজরিমের দল, তাড়াতাড়ি আয়, দুনিয়ায় কোন জায়গায় কি করছো, কোন জায়গায় গুনাহ করছো, আয় কোন জায়গায় অপরাধ করছো। এই দিকে জাহান্নাম গুরিম গুরিম করে আওয়াজ দিবে। আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তাড়াতাড়ি নাফরমান বেঈমান বিনামাজি সুদখোর ঘুষখোর, আল্লাহ তাড়াতাড়ি ওদেরকে দাও, আমি তাড়াতাড়ি আমার ভিতরে ঢুকায় নেই, আমার আর সহ্য হয় না। আল্লাহ বলবে রে জাহান্নাম, আমি বিচারের কার্যক্রম শেষ করে নেই, তোকে দিব। এইদিকে আপনার আমার নবী, মায়ার নবী আমার, রহমাতুর নবী আমার, মাকামে মাহমুদের নিচে ভিতরে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে ও মালিক,
আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দিবেন না, আমার একটা উম্মতদেরকেও জাহান্নামে দিবেন না। আল্লাহর পয়গম্বর বলবে, উসমান, আবু বকর, আলী, তাড়াতাড়ি যা, জাহান্নাম আর দেখো আমার একটা উম্মতদেরকেও জানি জাহান্নামে না দেয়। আরে আল্লাহর পয়গম্বর উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। সকল নবীরা পর্যন্ত সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আদম শফিউল্লাহ ইয়া নাফসি। আর আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি। আপনার আমার নবী আপনার আমার চিন্তায় কিয়ামতের ময়দানে কান্না করবে আর বলবে, আল্লাহ আমার একটা উম্মতদেরকেও জাহান্নামে দিবেন না, আমার একটা উম্মতদেরকেও জাহান্নামে দিবেন না। জাহান্নামে যদি দেন আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনাকে অনুমতি দিলাম, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি সুপারিশ করেন, তাকে আপনি জান্নাতের মেহমান বানান, তাকে আপনি জাহান্নামের মেহমান বানায়া নেন। এ আল্লাহ পাকের বান্দারা, ওই নবীর আদর্শ এখনো ঢুকাইতে পারো নাই। ও আল্লাহ পাকের বান্দারা, ওই নবীর আদর্শ ভিতরে ঢুকাও। আজকে আল্লাহু আকবার জুমপুরের আল্লাহর ওলি আসছে, আজকে হাতে হাতে ওয়াদা করে যাবা, আর দাড়ি কাটবা না, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, আর নেশার ভিতরে যাবা না। আল্লাহু আকবার। ওয়াদা কারা কারা দিতে পারবা? হাত দুখানা জায়গায় আমার মালিককে দেখায় দেয়।